गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। আপনি কি লক্ষ্য করেছেন কিছু মানুষ বারবার অসতর্ক হয়েও বেঁচে যায়, আর কিছু মানুষ একটা মাত্র ভুলেই হারিয়ে যায়? এটা কি ভাগ্য, নাকি দুর্ঘটনা, নাকি ব্রহ্মাণ্ড নিজেই সিদ্ধান্ত নেয় কে থাকবে আর কে থাকবে না? আপনি হয়তো ভাবছেন, আমি তো ভালো মানুষ, আমার কি হবে? কিন্তু ব্রহ্মাণ্ড ভালো মন্দ দেখে না, সে দেখে আপনি ঠিক মানুষ কিনা। আর আজকের ভিডিওটা শেষ করার পর আপনি বুঝতে পারবেন আপনিও কি ধীরে ধীরে ব্রহ্মাণ্ডের কাছে ভুল মানুষ হয়ে উঠছেন। আমি ভয় দেখানোর জন্য এই ভিডিওটি করছি না, আমি সংকেত বলছি। আপনি যদি এখনও অপরাধবোধ অনুভব করেন, আপনি নিরাপদ। কিন্তু যদি কিছুই অনুভব না করেন, সেটাই বিপদ। কারণ মনে রাখবেন, ব্রহ্মাণ্ড ভুল মানুষকে বাঁচিয়ে রাখে না, সে অপেক্ষা করে আপনি ঠিক মানুষ হয়ে উঠবেন কিনা, না হলে আপনার জায়গা পূরণ করা হয়। আমরা ভাবি ভালো মানুষ হলে অনেক দিন বাঁচব, সাবধান হলে কিছুই হবে না। কিন্তু বাস্তবটা অন্যরকম। ব্রহ্মাণ্ড ভালো খারাপ দেখে না, ব্রহ্মাণ্ড সাবধানতা দেখে না। ব্রহ্মাণ্ড দেখে আপনি কেন জন্মেছেন, আপনি আপনার ভূমিকা পালন করছেন কিনা, আর আপনি অন্যের জীবনে কি প্রভাব ফেলছেন। যে মানুষ নিজের কাজ ভুলে যায়, যে মানুষ বারবার সংকেত পেয়েও বদলায় না, যে মানুষ শুধু নেয় কিন্তু দেয় না, যে মানুষ অন্যের ক্ষতি করে আমি তো ঠিক আছি ভাবে, তাদের জন্য ব্রহ্মাণ্ড ধীরে ধীরে দরজা বন্ধ করে দেয়। ভুল মানুষ মানে কিন্তু খুনি নয়, ভুল মানুষ মানে কিন্তু পাপী নয়। ভুল মানুষ হলো যে মানুষ নিজের অস্তিত্বের অর্থ ভুলে গেছে। বুঝতে পারছেন? আপনারা হয়তো ভাববেন যে ভুল মানুষ মানে সে হয়তো খারাপ মানুষ, সে হয়তো খুনি, সে হয়তো পাপী। না, ভুল মানুষ হলো সেই যে তার নিজের অস্তিত্বের অর্থ ভুলে গেছে আর তার আত্মিক দায়িত্ব ভুলে গেছে, তাকেই বলা হবে ভুল মানুষ। সহজভাবে বললে, ভুল মানুষ হলো সে যে জানে সে অন্যায় করছে, সে কারো ক্ষতি করছে, সে জানে সে সময় নষ্ট করছে, তবু ভাবে আমি তো বেঁচে আছি। কোয়ান্টাম থিওরিতে একে বলা হয় মিসম্যাচ অফ রোল অ্যান্ড রিয়েলিটি। মানে আপনি যে কম্পন তৈরি করছেন তা আপনার থাকার কারণের সঙ্গে আর মিলছে না। এই জায়গাটাতেই সমস্যা শুরু। আসলে ভুল মানুষ মানে, আগেই বলেছি, যে মানুষ নিজের আত্মিক দায়িত্ব ভুলে গেছে। অর্থাৎ যখন কেউ অহংকারে অন্ধ হয়ে যায়, অন্যের জীবনকে হালকা ভাবতে শুরু করে, সম্পর্ক, দায়িত্ব, সময় সব অপচয় করে, তখন ব্রহ্মাণ্ড নোট করে নেয়। প্রথমে সতর্কতা আসে, তারপর সংকেত, আর সবশেষে আঘাত। প্রশ্ন করতে পারেন যে ব্রহ্মাণ্ড কিভাবে সতর্ক করে? দেখুন, ব্রহ্মাণ্ড কিন্তু সরাসরি শাস্তি দেয় না, সে আগে জানায়। কিভাবে বুঝবেন? একই ভুল বারবার আপনার জীবনে ঘটতে থাকবে, একই ধরনের মানুষ আপনার জীবনে বারবার আসতে থাকবে, হঠাৎ হঠাৎ অদ্ভুত দুর্ঘটনা ঘটবে, অকারণে ক্লান্তি আসবে, দিকভ্রান্তি ঘটবে, কিংবা অল্পের জন্য বেঁচে গেছি, এই ঘটনার সংখ্যা বাড়তে থাকবে। এগুলো কাকতালীয় নয়, এগুলো হলো শেষ সুযোগ দেওয়ার আগে নোটিশ। মানুষের মস্তিষ্ক শুধু চিন্তা করে না, সে ভবিষ্যৎ অনুমান করে। নিউরোসায়েন্সে একে বলা হয় প্রেডিক্টিভ ব্রেইন মডেল। যখন মানুষ বারবার নিজের নৈতিক সীমা ভাঙে, মস্তিষ্ক একটা জায়গায় গিয়ে যেন বলে আর থেকে সামলানো যাচ্ছে না। আর কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় আপনার ওয়েভ ফাংশন কোলাপসড হয়ে যায়। মানে বহু সম্ভাবনার দরজা বন্ধ হয়ে একটাই মাত্র পথ খোলা থাকে, আর সেই পথটাই হয় শেষ দিকের পথ। প্রশ্ন উঠতে পারে, কেউ কেউ কেন একটা মাত্র ভুলেই হারিয়ে যায়? বলছি, কারণ সেই মানুষটার তখন আর শেখার জায়গায় নেই। সে আগেও সতর্কতা পেয়েছিল, সতর্কবার্তা পেয়েছিল, সে আগেও সময় পেয়েছিল, কিন্তু সে ভেবেছিল আমার কিছু হবে না।
ব্রহ্মাণ্ড কিন্তু কাউকে মারে না, ব্রহ্মাণ্ড শুধু বলে তোমার দরকার ফুরিয়েছে। আর এই কারণেই একজন বেপরোয়া মানুষ বেঁচে যায় আর একজন দায়িত্বহীন মানুষ হঠাৎ হারিয়ে যায়। এখন আপনাকে কিছু কথা বলবো। আপনি কি ভুল মানুষ হয়ে উঠছেন? নিজেকে এই প্রশ্নগুলো করুন। আপনি কি বারবার একই ভুল করছেন? আপনি কি অন্যের কষ্টকে হালকাভাবে দেখছেন? আপনি কি জানেন যেটা করছেন ভুল, তবু বদলাচ্ছেন না? আপনার জীবনে কি সতর্কতা বাড়ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভয় পাওয়াই উচিত, কারণ ব্রহ্মাণ্ড তখনও চুপ করে দেখছে। আর শেষ সংকেতটা কি? শেষ সংকেতটা খুব সাধারণ। আপনি আর আগের মতো আনন্দ পান না, ভালো জিনিসেও মন ভরে না, ভিতরে আপনার একটা অজানা শূন্যতা, মনে হয় কিছু একটা ঠিক নেই। আর এই শূন্যতাই হলো শেষ কল। যে মানুষ সেটা বুঝে বদলে যায় সে বেঁচে যায়, আর যে মানুষ এটা উপেক্ষা করে তার জায়গায় অন্য কাউকে পাঠানো হয়। কারণ মনে রাখবেন, ব্রহ্মাণ্ড ভুল মানুষকে বাঁচিয়ে রাখে না। দেখুন, এই শেষ সংকেত কখনো বাইরে থেকে আসে না, ভিতর থেকেই আসে। আগেও যেমন বলেছি, হঠাৎ নিজের কাছে সব কিছু অর্থহীন লাগবে, ভয় নেই, দুঃখ নেই, শুধু ফাঁকা মনে হবে। মনে হবে যেন যা হচ্ছে হোক। সাইকোলজিতে একে বলা হয় ইমোশনাল ডিট্যাচমেন্ট, আর আধ্যাত্মিকতা বলে সোল ডিসএনগেজমেন্ট। আর এই জায়গা থেকে খুব কম মানুষই ফিরে আসে। ব্রহ্মাণ্ড শুধু অপেক্ষা করে আপনি ঠিক মানুষ হয়ে উঠবেন কি না সেটা দেখার জন্য। আজ এই পর্যন্ত। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 2026 ইংরাজি নববর্ষ, তার আগাম শুভেচ্ছা জানালাম প্রতিটি জীবনকে, প্রতিটি মানুষকে, প্রতিটি দর্শককে। ভালো থাকুন।